নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট। এবারে আমাদের বাড়ির মোচা, তাজা মোচা। এবারে ওই মোচা থেকে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে লাল খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, দেখুন এই অংশটা আর ছাড়ানো যাবে না, এগুলো কেটে নেব। এবারে দেখুন ফুলের মধ্যে যে শক্ত অংশটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত থেকেই যাবে। এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব। এবারে সবগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটি পাত্রের মধ্যে একটি পরিমাণ মতন জল নিয়ে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলে তাহলে মোচার যে কষটা থাকে সেই মোচার কষটা আর পাত্রের গায়ে লাগবে না। এবারে সবগুলো এইভাবে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নেব। ফুলগুলো কাটা হয়ে গেছে। এরপরে দেখুন সেই যে অংশটা রেখেছিলাম সবুজ অংশটা, সেগুলো এইভাবে কেটে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু বাদ দিয়েই দেবে, না হলে কিন্তু তরকারিটা একবারে খেতে ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এবারে ওইগুলো সেদ্ধ করে নেব। মোচাগুলো পরিমাণ মতন জল দিয়েছি, ভালো করে চটকিয়ে ধুয়ে নেব। ধুয়ে এবারে ওই মোচা কুচানোগুলো এবারে কড়াইতে সবগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা লাগিয়ে দেব। সেদ্ধ কিছুক্ষণ ঢাকনা লাগিয়েছিলাম। দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। ওই মোচা থেকে কত কষ জল বেরিয়েছে দেখুন। এবারে মোচাগুলো নামিয়ে নেব। মোচাগুলো নামিয়ে নিয়েছি। নামানোর পরে ভালো করে কড়াই আবার ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে 2 চামচ মতন তেল দিয়েছি বড় চামচের। দিয়ে এবারে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে তোমরা ভেজে নেবে। এবারে বড়িগুলো তোলার পরে সেই তেলে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আগে থেকে যে ছেঁকে রেখেছিলাম মোচাগুলো, সেই মোচাগুলো ভালো করে মাখিয়ে নেব। বেশ করে ভালো করে চটকিয়ে নেবে। নেওয়ার পরে তারপরে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে তোমরা ঝাল বেশি একটু খেতে চাইলে ঝাল একটু দিতেই পারো, কম বেশি করে নিতে পারো। 1 চামচের মতন চিনি, পরিমাণ মতন লবণ দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। এগুলো মাখানো হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেবো। এবারে সেই যে আলুগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে 1 চামচ মতন তেল দিয়েছি। 1 চামচ বা 2 চামচ মতন তেল দিতেই পারো, আমি অল্প তেলেই রান্না করব। এবারে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। এবারে 1 চামচ মতন জিরে, সব কিছু ফোড়নগুলো ভালো করে নেড়ে নেব। নেড়ে ভালো একটি ফ্লেভার বেরোলে তারপরে হাফ চামচের মতন আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কারণ আদা তেলে দিলে তেলগুলো ঠিকরে আসে, তাই হলুদ একটু দিয়ে দিলে তাহলে আর ঠিকরবে না, তাই দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষানোর পরে আগে থেকে যে মেখে রেখেছিলাম মোচাগুলো সেগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে 2 চামচ মতন ধনে বাটাগুলো দিয়ে দেব।
দিয়ে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দেবে। এবারে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য শেয়ার করে রাখবে। ভালো করে কষে নেব। এবারে ওইগুলো ভালো করে সবগুলো কষে নিয়েছি। কষে নেওয়ার পরে এবারে হাফ বাটি মতন ছোলা দিয়ে দিয়েছি। আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো নাড়াচাড়া করে এবারে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসঙ্গে কষে নেব ভালো করে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন দারুণ খেতে লাগবে। এবারে রেসিপিটি যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খাওয়ার পরে তাহলে কমেন্ট করে জানাবে যে কেমন খেতে হয়েছে। এবারে ভালো করে কষার পরে তারপরে সেই যে মোচাগুলো রেখেছিলাম সেই পাত্রের মধ্যে সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি, কারণ আলু আর ছোলাগুলো সেদ্ধ হতে একটু সময় যাবে, তাই সামান্য পরিমাণ জল দিয়েছি। দিয়ে এবারে ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা লাগানোর পরে ঢাকনাটা খুলে নেব। খুলে এবারে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ছোলাগুলো যেহেতু সেদ্ধ হতে সময় যায় তাই আরেকবার আঁচ কমিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবারে ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এবারে 1 চামচ মতন ঘি দিয়ে দেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, একসঙ্গে মিশিয়ে নেড়ে নিয়েছি। এরকমই ছোলাগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখবে, না হলে কিন্তু অনেক সময় যাবে সেদ্ধ হতে। এবারে আমি টেস্ট করে দেখেছিলাম যে আমার একটু নুনটা লাগবে, তাই আমি নুন দিয়েছি। তোমরাও টেস্ট করে দেখে নেবে যে নুনটা কম বেশি হয়েছে কিনা। রান্নাটা রেডি হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো তুলে নিয়েছি। দেখুন বন্ধু কত সুন্দর রান্না হয়েছে। এবারে আমার এই 1 চামচ ঘন্ট দিয়েই পুরো 1 থালা খাওয়া হয়ে যাবে। এবারে এই রেসিপিটি তোমাদের বাড়িতে রান্না করে খাওয়ার পরে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।